নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি সজনে ডাঁটা ছাড়াই 5 রকমের সবজি দিয়ে শুক্তো বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। প্রথমেই আমি এখানে 5টা পটল আর 3টে বেগুনকে এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে একটা উচ্ছে এভাবে লম্বা করে কাটা, 2টো মূলো সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি 3 থেকে 4টে মাত্র বরবটি কড়াই। বরবটির জায়গায় আপনারা বিনসও ইউজ করতে পারেন। আর রয়েছে এখানে 2টো ছোটো সাইজের গাজর এভাবে সরু করে কাটা। আর এখানে মাঝারি সাইজের 4-5টা আলুকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটা মিক্সি জারের মধ্যে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো সর্ষে, 2 রকমের সর্ষে আছে, 1 টিস্পুন জিরে, আর দিয়ে নিচ্ছি তার সঙ্গে 1 টিস্পুন ধনে, সঙ্গে দিয়ে নিচ্ছি 2 ইঞ্চি মতো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। সবগুলো একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে প্রথমে আমি কেটে রাখা মূলোগুলোকে ভেজে নিচ্ছি। মূলোটা একটু ভাজা হয়ে গেলেই এর সঙ্গে অ্যাড করে দেব কেটে রাখা আলুটা। এই আলুটাকে আমি খুব লাল করে ভাজবো না, আমি একটু একটু গাগুলো লাল হয়ে এলেই আমি এর সঙ্গে অ্যাড করে দেব গাজরের টুকরোগুলো। মিনিট খানিক মতো এটাকে নাড়াচাড়া করে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ। আমি খুব বেশি হলুদ দিচ্ছি না, এটাই হলুদ দেব 1 টিস্পুন মতো। হলুদ দেওয়ার পর এটা বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে 2টো সিটির জন্য বসিয়ে দেব প্রেশার কুকারে। 2টো সিটি দিয়েই সাথে সাথেই আমি প্রেশার কুকারটা খুলে নেব। আবারও সেম কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে গেলেই সঙ্গে সঙ্গে অ্যাড করে দিলাম যে আমি একটা উচ্ছে সরু সরু করে কেটে রেখেছিলাম সেই উচ্ছেগুলোকে একদম ডিপ ফ্রাই করব। উচ্ছেটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে এরকম অবস্থায় একটা অন্য পাত্রে তুলে রাখছি। এই তেলের মধ্যেই আমি বেগুনের টুকরোগুলোকে ভেজে নেব। বেগুনের টুকরোগুলোকে বেশ লাল করে ভেজে নেব। বেগুনটা প্রায় ভাজা হয়ে এসেছে। এরকম লাল করে ভাজা হয়ে গেলেই আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে রাখছি। সব কিছু ভাজা তুলে নেওয়া হয়ে গেলে সেম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটা দারচিনির টুকরো আর 2টো এলাচ এইভাবে থেঁতো করে নিয়েছি। দিয়ে নিচ্ছি 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা 2টো। এর সঙ্গেই অ্যাড করে দিলাম 5 ফোড়ন 1 টিস্পুন মতো। এই সব ফোড়নগুলো বেশ একটু সতে হয়ে গেলেই আমি এর সঙ্গে দিয়ে নিচ্ছি যে পটলের টুকরোগুলো লম্বা করে কেটে রেখেছিলাম সেই পটলগুলো আমি এর সঙ্গে এবার একসাথে ভেজে নেব। পটলটা হালকা ভেজে এলেই আমি এর সঙ্গে অ্যাড করে দেব কিছু মশলা। আমি এখানে যে মশলাটা সব সর্ষে, আদা, ধনে সব একসঙ্গে বেটে রেখেছিলাম মিক্সির মধ্যে, সেটাই আমি এখানে 2 টেবিল স্পুন মতো অ্যাড করে দিচ্ছি। মশলাটা পটলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই আমি এর সঙ্গে দিয়ে নেব 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। কারণ আমি আগে কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, তাই 1 টিস্পুন মতোই আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি এখানে। এই লঙ্কা গুঁড়োটা মশলার সঙ্গে আর পটলের সঙ্গে ভালো করে কষানো হয়ে গেলে আমি এর সঙ্গে দিয়ে নেব যে ছোটো করে কেটে রেখেছিলাম কড়াইগুলো, বরবটি কড়াইগুলো, সেই কড়াইগুলো আমি এর মধ্যেই দিয়ে নিচ্ছি। এই বরবটি কড়াইগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই পটলটা আর বরবটি কড়াইটা আমি একদম লো ফুয়েলের মধ্যে ভালো করে মিনিট খানেক নেড়ে চেড়ে নিয়েছি। এটা নাড়াচাড়া হয়ে গেলেই এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু গাজরটা দিয়ে নিচ্ছি। সবটাকে ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে বেগুনটাও দিয়ে নেব।
বেগুনটা এর মধ্যে দিয়ে নিলে তাহলে সব কিছু ফ্লেভারটা বেশ ভালো আসবে, তাই এই সময় কি বেগুনটা আমি অ্যাড করে দিলাম। নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা প্লিজ যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। এই সময়তে কিছুটা জল অ্যাড করে তারপর দিচ্ছি আমি 2 টিস্পুন মতো চিনি। যেহেতু এটা শুক্তো রান্না করছি, এটা বেশ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, তাই আমি 2 টিস্পুন চিনি এখানে ব্যবহার করেছি। সব কিছুটা বেশ ভালো মতো ফুটে গেলে আমি এর মধ্যে দিচ্ছি 2 টিস্পুন মতো মৌরি আর 3 থেকে 4টে এলাচ একসঙ্গে বেটে নেওয়া, এই পেস্টটা আমি দিয়ে নিচ্ছি। এই সময়তে ফ্লেমটা একদম লোয়েতে রেখে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো পোস্ত বাটা। পোস্তটা দিয়ে একদম একেবারে লো ফ্লেমের মধ্যে একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে নেব ভেজে নেওয়া উচ্ছেগুলো। উচ্ছেটা দিয়ে একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে উচ্ছেটা বেশ ঝোলের সাথে ফুটে গেলেই আমি দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো ঘি সব শেষে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। কোনো ভাজা মশলা ছাড়াই এরকমই শুক্তো অবশ্যই বাড়িতে বানিয়ে করে খেয়ে তার স্বাদটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই ধরনের শুক্তো কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ির থেকে কম স্বাদে যায় না। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।